মিছিলের অনুমতি দিয়েও কেড়ে নেবার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচবি রোডের নেতৃত্ব। নিয়ম নীতির উল্লঙ্ঘন করেই চলেছে সরকারি বিভিন্ন দপ্তরে বদলি। খেয়াল খুশি মতো বদলি করা হচ্ছে শিক্ষক কর্মচারীদের, এমনই অভিযোগ ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি এইচবি রোডের। তাদের এ অভিযোগ, চাকরির শেষ প্রান্তে এসেও দূর দূরান্তে বদলি করা কর্মচারীদের। এসবের প্রতিবাদ জানিয়ে রাজধানীতে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছিল সংগঠন। চলতি মাসের 2 তারিখে পুলিশের কাছে অনুমতিও চায় তারা। 9 মার্চ দুপুরে কর্মচারীরা মিছিল করার জন্য প্রস্তুতিও নেয়, কিন্তু আচমকা শুক্রবার রাত 11:30টার সময় অন্য ঘটনা। সমিতির নেতৃত্বকে ফোন করে পুলিশের তরফে মিছিল না করার নির্দেশ দেওয়া হয়। আইন শৃঙ্খলার অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় তাদের মিছিল। রাতে এমন কথা পুলিশ থেকে শুনে হতবাক হয়ে যান টিজিইএ নেতৃত্ব। কর্মচারীরা শনিবার রাজধানীতে মিছিল করেননি। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তারা। মূলত আমাদের প্রোগ্রামটা কি ছিল আপনারা বোধহয় জানেন, আমরা এর আগেও বিবৃতি দিয়ে ব্যাপারটা কইছি। আমরা এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা লক্ষ্য করলাম যে রাজ্যে বিশেষ করে যারা বাম গণতান্ত্রিক সংগঠনগুলো করে তারা আক্রমণের শিকারটা বেশি হইতেছে অন্যায়ভাবে। উদাহরণস্বরূপ আমাদের রাজ্যে এই বিষয়টা চালু ছিল যে রিকগনাইজড অর্গানাইজেশন যারা আছেন তাদের ক্ষেত্রে সেন্ট্রাল অফিসে যারা আছেন, বিশেষ করে জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, সাব ডিভিশনাল অফিসের ক্ষেত্রে যারা সেক্রেটারি, প্রেসিডেন্ট আছেন তাদেরকে ট্রান্সফার করা যায় না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর একেবারে স্পেসিফিক্যালি এই বিষয়টা মানাই হইতেছে না। সম্প্রতি আপনারা জানেন যে আমাদের ট্রেজারারকে ধর্মনগর ট্রান্সফার করা, 5 থেকে 6টা সাব ডিভিশনের হয় প্রেসিডেন্ট নয় জেনারেল সেক্রেটারি, ওদেরকে বাইরে ট্রান্সফার করা। আরেকটা বিষয় হচ্ছে এই যে সরকারি সার্কুলার অনুযায়ী কোনো কর্মচারী যদি ভার্য রিটায়ারমেন্ট থাকে, তার যদি 1 বছর পর্যন্ত চাকরির মেয়াদ থাকে সর্বোচ্চ, তাহলেও তাকে ট্রান্সফার করা যায় না। সেক্ষেত্রে ট্রান্সফারটা হইব তার চয়েসফুল জায়গায়। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই বিষয়টাও মানা হতেছে না। 2 মাস চাকরি আছে, 6 মাস চাকরি আছে, 5 মাস চাকরি আছে, এই ধরনের ব্যক্তিকেও দূর দূরান্তে ট্রান্সফার করা হয়। শাসক দল তড়িঘড়ি আবেদন করে অনুমতি পেয়ে যাচ্ছে, অথচ কর্মচারীরা 1 সপ্তাহ আগে আবেদন করে অনুমতি পেয়েও শেষ মুহূর্তে বাতিল করে দেওয়ায় পুলিশের ভূমিকা যার বড় নাই, ক্ষুব্ধ তারা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3।